ঢাকা মহানগর বিএনপির অন্যতম সদস্য নামটা পরে বলি, বিশ্লেষণ দিয়ে বসবো। সদস্য আমাদের এত প্রিয় ছোট ভাই নুরুল, আমাদের আর এক সদস্য আমাদের রাইমি হাতিঝিল থানার আর এক ছোট ভাই আমাদের মোজামিল হোসেন সেলিম, যারা ঢাকা মহানগর বিএনপির অত্যন্ত কর্মঠ সদস্য, তাদের কাজের গুণে তারা সদস্য নির্বাচিত হয়েছে। আর আপনাদের আমাদের সকলের এই তেজগাঁও থানার অত্যন্ত পুরনো মুখ, প্রিয় মুখ, আপনাদের অভিভাবক, সত্যিকার অর্থে তেজগাঁও থানাটার অভিভাবক কেন্দ্রমা। আমি আপনাদের পুরো 12 আসনের অভিভাবক আপনাদের কথা অনুযায়ী, এবং এই অভিভাবকের সাথে আরো দু একটি নাম আছে, আমাদের আর্য, আমাদের মন্টু ভাই, আমাদের মহানগর সদস্য যারা আছে, এরা সবাই যার জায়গায় আমাদের এরা অভিভাবক পর্যায়ে এদের মাঠে কাজ করে কারা, আমাদের কাজীবাবু, আমাদের ভাই, আমাদের দুলাল, অ্যাডভোকেট দুলাল, বৈরাজল নেত্রী, এরা সবাই ঐক্যবদ্ধ। আমাদের এই যে সঞ্চালনায় আমাদের বেলাল, সেও তো আপনাদের এই কারণ না জানে, এবং আমি যতটুকু জানি অনেক অপকর্ম তার হাতে ধরেন আমাদের অভিভাবক পর্যায়ের মধ্যে। হ্যাঁ, তারপরে অনেকগুলো নাম কিন্তু বলে ফেললাম, এবং এখানে আমাদের পাশের ওয়ার্ডগুলোর সাধারণ সম্পাদক, অন্যান্য ওয়ার্ডের যারা নেতৃত্ব আসছেন, সকলকে আমার সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আমার শুধু এটুকু কথা যে আপনারা ইতিমধ্যেই জানেন একটি বিশেষ মহল, একটি বিশেষ মহল বিভিন্ন ব্যবস্থা যারা করছে এই বিএনপিকে জনগণের কাছে খারাপ বানানো। অনেকে বলতে চায় যে আগে আওয়ামী লীগ সরকার যা করেছে আরেকটি দল, যেটা আমাদের নিশ্চিত করে জামাত ইসলাম এবং অনেকে বলে যে তারাও তো এরকমই হবে। এরকমই তারা হবে না। বাংলাদেশ থেকে রক্ষা করার জন্য একমাত্র বিএনপি যারা বাংলাদেশকে রক্ষা করতে পারবে, তারাও বিএনপির জনপ্রিয়তায় ভয় পেয়ে আগামী নির্বাচনে বিভিন্নভাবে ষড়যন্ত্র। আমাদের প্রধান দায়িত্ব সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে এই সরকারের কাছ থেকে সুস্থ এবং সুন্দর নির্বাচন আদায় করা। সরকারকে আমি দোষারোপ করব, সরকার এখনো পুরোপুরি কোনো অন্য লাইনে যায়, কিন্তু আমাদের সজাগ থাকতে হবে। যে কোনো ষড়যন্ত্রের সময় আধা ঘন্টার নড়িছে ঢাকা শহর যেন আমরা সয়লাভ করে দিতে পারি, লোকেরা করে দিতে পারি, তাহলেই অন্য কোনো দল এই সুযোগটা পাবে। কারণ সবাই জানে সুস্থ সুন্দর নির্বাচন হলে সংখ্যাগরিষ্ঠ দল হিসাবেই বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে বিএনপি ক্ষমতা যাবে। বিএনপি ক্ষমতায় গেলে এই যে তারিক রহমান নির্দেশিত 31 দফা, সেটা বাস্তবায়ন হবে, এবং যেটা বাস্তবায়ন হলে বাংলাদেশ তার হারানো বড় ফিরে পাবে। বাংলাদেশের স্বাধীনতা নষ্ট হয়েছিল সেটা ছেড়ে পাবে। তাই আজকে একটু পরে আজান হবে, নামাজ হবে, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা সকলে এলাকায় কোনো প্রকার চাঁদাবাজি করে বিএনপিকে যেন প্রচারক করতে না পারে, সেদিকে প্রতিটা নেতা কর্মী সজাগ দৃষ্টি রাখবেন। আমরা এলাকায় যেমনিভাবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে পাহারা দেই, এই কাজকে প্লিজ পাহারা দেই, ঠিক তেমনিভাবে পাহারা দিতে হবে যারা চাঁদাবাজি করতে না পারে। এবং আমরা সর্বদা প্রস্তুত থাকবো যে কোনো অপকর্ম রুখে দেওয়ার জন্য। এই তেজগাঁও শিল্পাঞ্চল হাতিঝিল থানার নেতা কর্মীরা অত্যন্ত প্রহরী হিসাবে এই বাংলাদেশ জাতীয় দলের জন্য কাজ করবে। এই আহ্বান জানিয়ে সামনের নির্বাচনে তারেক রহমানের যারা গঠিত হবে বাংলাদেশ সরকার, যেটার প্রধানমন্ত্রী ইনশাল্লাহ আমাদের রাজত্ব চেয়ারম্যান তারেক রহমান হবেন, 31 বাস্তবায়ন হবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আবার ফিরে আসবে। একথা বলে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বিএনপি জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ।